আমাদের জীবনে এমন অনেক সময় আসে তাই না, যখন আমরা খুব করে কিছু একটা চাই, সেটার জন্য চেষ্টাও করি, কিন্তু হঠাৎ করে সবকিছু কেমন যেন বিগড়ে যায়। মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি সবকিছু থামিয়ে দিচ্ছে, আর আমরা একেবারে অসহায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘোরে যে কেন এমন হয়, এত চেষ্টার পরেও সবকিছু কেন নাগালের বাইরে চলে যায়। এর পেছনে আসল কারণটা কি? আসলে জীবনটা শুধু আমরা যা চোখে দেখি তার মধ্যেই সীমাবদ্ধ না। এর বাইরেও একটা জগৎ আছে, যেখানে এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করে যা থেকে আমাদের সবারই সুরক্ষা দরকার। যেমন ধরুন জাদু, হিংসা বা নিজের মনের ভেতর থেকে আসা ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। আর ঠিক এই সমস্ত অদৃশ্য বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি খুবই ছোট কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী সূরা নাজিল করেছেন আমাদের জন্য, এক ঐশ্বরিক ঢাল, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই সূরাগুলোর শক্তি যে কতটা বাস্তব তা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। চলুন সেই অসাধারণ ঘটনাটা শুনি, যখন এক গভীর সংকটের মুহূর্তে এই ঢালটি তৈরি হয়েছিল। একবার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। লাবিদ ইবনে আসাম নামে এক ব্যক্তি তার কয়েকটি চুল একটি চিরুনিতে প্যাঁচিয়ে জাদু করে, তারপর সেটা একটা কুয়ার গভীরে লুকিয়ে রাখে। এর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে যাচ্ছিলেন। ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহর ওহির মাধ্যমে তাকে পুরো ঘটনাটা জানিয়ে দেন এবং এই দুটি সূরা নাজিল করেন। এরপর যখন সেই চিরুনিটা উদ্ধার করা হলো, দেখা গেল ওটাতে 11টা গিট দেওয়া আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, এই দুটি সূরা মিলিয়ে মোট আয়াত সংখ্যাও ঠিক 11টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি করে আয়াত পড়ছিলেন, জাদুর একটি করে গিট নিজে থেকেই খুলে যাচ্ছিল। 11তম আয়াত পড়ার সাথে সাথে শেষ গিটটাও খুলে যায় আর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। চিন্তা করে দেখুন এই আয়াতগুলো কতটা নিখুঁতভাবে, কতটা নির্দিষ্টভাবে কাজ করেছিল। আচ্ছা, তাহলে এই ঐশ্বরিক ঢালকে আরও কাছ থেকে দেখা যাক। প্রথমে আসি সূরা আল ফালাকের কথায়, যেটা আমাদের বাইরের জগতের সমস্ত অনিষ্ট আর বিপদ থেকে সুরক্ষা দেয়। সূরাটা শুরুই হচ্ছে এক অসাধারণ কথা দিয়ে, কুল আউযু বিরব্বিল ফালাক, অর্থাৎ আমি আশ্রয় চাই ভোরের প্রভুর কাছে। এখানে ভোর বা ফালাক শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরেই কিন্তু একটা ঝলমলে ভোর আসে। ভোর হলো আশার প্রতীক। এটা আমাদের মনে করিয়ে দেয় কোনো অন্ধকার বা কষ্টই চিরস্থায়ী নয়। তো এই সূরাটা মূলত 4টা বড় ধরনের বাহ্যিক বিপদ থেকে আমাদের সুরক্ষা দেয়। 1. আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে যা কিছু ক্ষতিকর তার থেকে। 2. রাতের অন্ধকারের বিপদ থেকে। 3. জাদুটোনা যারা করে তাদের ক্ষতি থেকে। আর 4 নম্বর হল হিংসুকের হিংসা থেকে। একটু ভেবে দেখুন তো, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের গভীরে অন্ধকারে ছিলেন, বা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভয়ঙ্কর আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, তখন তো মনে হচ্ছিল কোনো আশাই নেই। কিন্তু সেই ভোরের রব তাদের জন্য ঠিকই মুক্তির আলো নিয়ে এসেছিলেন। এর মানে হলো আমাদের নিজেদের পরিস্থিতিও যতই অন্ধকারাচ্ছন্ন বা হতাশাজনক মনে হোক না কেন, আল্লাহর জন্য সেখান থেকে একটা মুক্তির পথ বের করা কখনোই অসম্ভব নয়। সূরা ফালাক আমাদের বদনজর থেকেও রক্ষা করে। বদনজর জিনিসটা কি? এটা হলো এক ধরনের অদৃশ্য ক্ষতি, যা দুটো কারণে হতে পারে। 1. কোনো সুন্দর জিনিস দেখে মুগ্ধ হয়ে যদি মাশাল্লাহ বলা না হয়, এটা কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রেও হতে পারে। আর দ্বিতীয়টা হলো কারো ভালো কিছু দেখে মনে তীব্র হিংসা পোষণ করা এবং তার ক্ষতি চাওয়া। এই দুটো জিনিসই কিন্তু অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। বাইরের শত্রু থেকে তো সুরক্ষার উপায় জানা গেল, কিন্তু আমাদের ভেতরের যে শত্রু আছে তার কি হবে? চলুন এবার আমাদের ঢালের দ্বিতীয় অংশটা দেখি, সূরা আন-নাস, যা আমাদের ভেতরের কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয়। এই সূরাতে আমরা আল্লাহর কাছে তার 3টা বিশেষ পরিচয়ে আশ্রয় চাই। তিনি মানবজাতির রব, অর্থাৎ আমাদের পালনকর্তা। তিনি মালিক, মানে এই সমগ্র বিশ্বজগতের আসল বাদশাহ। আর তিনি ইলাহ, আমাদের একমাত্র উপাস্য বা মাবুদ। এভাবে আমরা আসলে ঘোষণা দিচ্ছি যে পৃথিবীর অন্য কোনো শক্তি, কোনো ভয় বা কোনো কুমন্ত্রণার চেয়ে আল্লাহর ক্ষমতা অনেক অনেক বেশি চূড়ান্ত এবং অসীম। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ বলেছেন শয়তান ফি সুদুরিন্নাস, বা মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয়। তিনি কিন্তু ফি কুলুবিন্নাস, বা হৃদয়ের মধ্যে বলেননি। এর মানে হল শয়তানের কুমন্ত্রণাটা প্রথমে আমাদের বুকের মধ্যে একটা ভাবনার মতো আসে। এটা হৃদয়ে প্রবেশ করে তখনই যখন আমরা সেই ভাবনাটাকে পাত্তা দিই, গ্রহণ করি এবং সেই অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিই।
শয়তানের পরিকল্পনা কিন্তু খুবই গোছানো। তার প্রথম টার্গেট হল মানুষকে সবচেয়ে বড় পাপ অর্থাৎ কুফর বা অবিশ্বাস এবং শির্ক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করানো। যদি সেটাই ব্যর্থ হয় তাহলে সে মানুষকে বড় গুনাহের দিকে টানে, সেখানেও ব্যর্থ হলে ছোট গুনাহের দিকে, তাতেও না পারলে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রেখে সময় নষ্ট করায়, আর সবশেষে একটা ভালো কাজের বদলে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আরেকটা ভালো কাজে ব্যস্ত রেখে দেয়, যাতে বড় সওয়াব থেকে বঞ্চিত করা যায়। আরেকটা জরুরি কথা হলো, এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা কিন্তু শুধু অদৃশ্য জিন শয়তানের কাছ থেকেই আসে না। আমাদের আশেপাশে এমন অনেক মানুষও থাকে যারা শয়তানের মতোই কাজ করে আর আমাদের খারাপ কাজের দিকে উস্কানি দেয়। এই সূরাটা আমাদের তাদের থেকেও সুরক্ষা চাইতে শেখায়। তাহলে আমরা বাইরের এবং ভেতরের দুই ধরনের বিপদ থেকে সুরক্ষার উপায় জানলাম। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? খুব সহজ করে বললে এই দুটি সূরা মিলে আমাদের জন্য একটা পরিপূর্ণ সুরক্ষা ব্যবস্থা বা কমপ্লিট প্রোটেকশন সিস্টেম তৈরি করে। সূরা আল ফালাক হল আমাদের বাইরের ঢাল, যা আমাদের জাদু, হিংসা, বদনজর এসব থেকে বাঁচায়, আর সূরা আন-নাস হল আমাদের ভেতরের ঢাল, যা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হৃদয়কে সুরক্ষিত রাখে। এ কারণেই নবীজি যেমনটা করতেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দুটি সূরা পাঠ করাটাকে আমাদের সবারই একটা অভ্যাস বানিয়ে ফেলা উচিত। কারণ এটা মনে রাখতে হবে যে রাতে এই সূরাগুলো ছাড়া ঘুমানো হয়, সেই রাতে আসলে নিজের ঢালটাকেই নামিয়ে রাখা হয়, আর যখন তা পাঠ করা হয় তখন এক ঐশ্বরিক বর্মে নিজেকে আবৃত করে নেওয়া যায়, এমন এক আশ্রয় যাকে কোনো অন্ধকারই ভেদ করতে পারে না।